কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলি। এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। নিশ্চিন্তে আমার জিত উঠছে। এখন প্ল্যান কি? জানি না। আচ্ছা, শীতের দিন গরম চা খান, মাথা ঠান্ডা হবে। 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করলো। চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে আমিও তো চিটাগাংয়ের ছেলে। চিটাগাংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক নেই। আচ্ছা, ও আমার সাথে এটা কেন করলো? মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে। আর এই স্টুপিডটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। আব্দুল কই রে? সে কখন থেকে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করিস না কেন? চুপ কর তো, আমার ইচ্ছা করে তাই ফোন ধরেই নাই। বাসার কি অবস্থা বল। বাবা খুব রেগে আছে। আর যাওয়ার সময় তুই মাকে বলেছিলিস আসিফ ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস। মা সব বাবাকে বলে দিয়েছে। ওই স্টুপিডটার কথা আমার সামনে আর বলবি না। ওর জন্য এত ঝামেলা করে আমি চিটাগাং আসলাম, আর ও আমাকে একা ফেলে চলে গেছে। তুই চট্টগ্রাম চলে গেছিস আর আমি বাসায় বলছি তুই তোর এক বান্ধবীর বাসায় গেছিস, মেজাজ ঠান্ডা করে চলে আস। তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু ঠিক আছে? আম্মুর সাথে একটু কথা বলিস। আর আব্বু মেজাজ তো জানিসই, একেবারে বাসায় এসে কথা বলিস। আচ্ছা। আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আর আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সব কিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। এভাবে যাওয়া কি ঠিক হবে? আর আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা, আম্মুকে এখন একটা কল দিই। টেনশনের কোনো দরকার নেই, আপনি জাস্ট আন্টির সাথে আমার একবার কথা বলে দিন, তাহলে হবে। আম্মু, ইরা, তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আম্মু, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, চিটাগাং। চিটাগাং? ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, আছি। তুমি কেমন আছো? দেখো তোমার এসব ঘটনা ঘটে গেল। আন্টি, যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। কিন্তু সব থেকে ভালো হয়েছে কি, ও আমাদের বাসায় চলে আসছে। ও ছেলেটা বাসায় গেলে কি হতো একবার চিন্তা করেন। মা, ঐশী তুমি ওকে একটু ভালো করে বোঝাও। ও চিটাগাং গেছে, এটা যদি ওর বাবা জানতে পারে আমাকে ওকে দুজনকে মেরে ফেলবে। মা, তুমি আব্বুকে কেন বলবা যে আমি চিটাগাং আসছি? তুমি কি পেটের মধ্যে কোনো কথা রাখতে পারো না? চুপ করবে আদব, তোমার জন্য আমার সারা জীবন কথা শুনতে হলো। আন্টি, আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে, তার চেয়ে বরং কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো। মা, তুমি কোনো টেনশন করো না, আব্বু আসার আগে আমি চলে আসবো। এখন রাখছি। থ্যাংক ইউ। মা, সেই যে যা জানতে বলেছিলে সব এনেছি। অয়ন, ঐশীর সাথে যে মেয়েটা আসছে, ওকে আগে কখনো দেখি নাই যে। তুমি ওর ব্যাচের সবাইকে চেনো নাকি? আগে তো বর্ষা রিয়া ওরাই আসতো। শোন না, মেয়েটা দেখতে সুন্দর। মা, তুমি আবার শুরু করলে? করবো না কেন? আবার কি সব করে না? ছেলের বউয়ের মুখ দেখতে, নাতির মুখ দেখতে। তো বড় ছেলের বউ তো আছেই, বড় ছেলের ঘরে নাতিও তো আছে, ওদের মুখ দেখো। মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও।
ঐশী কেতে আয় আরে অবশ্যই তো লেট হয়ে গেল আসতে। তুমি কোথায় ছিলে? আমি তো খুব ডেডিকেটেডলি জিমটা শুরু করছি। আরে 1 মাসে 20 কেজি ওজন কমাবো। 1 মাসে 20 কেজি কমাবে? আমার নন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের মধ্যে সবার বড়। হ্যাঁ আমি সবার বড়, হচ্ছে মিডল আর হচ্ছে আনওয়ান্টেড। ভাইয়া ভাইয়া আপনি কিন্তু বাকি দুজনের চেয়ে বেশি কিউট। কেন কিউট হবো না? আর ছোটকালে যেহেতু ভালো ভালো খাবার ছিল ওদের কাছে ছিল, আমি খেয়ে ফেলতাম, এই জন্য মাসাল্লাহ কিউট এসছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করলো। 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো, যেই বললাম বিয়ের কথা অমনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। এটাই সমস্যা, মেয়েদের কেন যেন এই ধরনের ছেলেগুলোই বেশি পছন্দ।